একটা ছেলে নিজে বাথরুম করার জন্য বাইরে বের হয়েছে। তখন সে দেখতে পেল যে দূরে দূরে কেউ দাঁড়িয়ে আছে। কে সে দাঁড়িয়ে? তখন সে কাছে গেল, দেখতে পেল যে চুল ছাড়িয়ে তার মুখে লাল কিছু ভরে আছে। খুব ভয়ঙ্কর চেহারা। সেটা দিকে তাকিয়ে বলল, কে? সে তখনই সেখান থেকে উধাও হয়ে গেল। সাথে সাথে সেই ছেলেটা চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। এটা হলো ইন্দোনেশিয়ার সত্যকারের একটা ঘটনা। সেই গ্রাম একদম জঙ্গলের মাঝে। এই ঘটনা প্রতিদিন ঘটতে চলেছে। আগে এই গ্রামে কখনোই খারাপ কিছু ঘটতো না, কিন্তু এই কয়েকটা দিন ধরে সবাই ভয় পাচ্ছে। চলুন শুনতে থাকি সত্যিকারের ইন্দোনেশিয়ার ঘটনা। 2002 সাল। এই ঘটনাটা ঘটে আরো 5 বছর পিছনে, যখন সেই ইন্দোনেশিয়ার গ্রামে একটা মেয়ে হয়। জন্ম যখন দেয় তখন সেই মেয়েটা জন্মের পরপরই খুব ভয়ঙ্কর দেখতে চেহারা হয়। সেইটা গ্রামের মানুষ দেখে সবাই মনে করে এটা একটা অভিশাপ। তাই সেই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়া হয়। তারপরের থেকেই ঘটতে চলেছে ভয়ঙ্কর ঘটনা। সেই মেয়েকে যখন কবর দেওয়া হয়, তার মেয়েও এবং তার মা গলায় ফাঁসি নিয়ে মারা যায় তার নিজের মেয়ের সুখে। তারপর থেকে এই গ্রামে ঘটনা শুরু। অনেক ওঝা, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এই আত্মাকে শান্তি দেওয়া যায় নাই। কোনো কোনো সময় বাচ্চাদের মেরেও ফেলেছে। একদিন ভালো একটা ওঝা এই গ্রামে এসে যায়। দেখা যাক এই ওঝা ঠিক করতে পারে কিনা। যখন গ্রামের সবাইকে বলল যে আমি এই ভেজাল ঠিক করে দেব, তখন বলল ঠিক আছে গ্রামের সবাই। তখন বলল আগামী পূর্ণিমা রাতে আমি আসনে বসব, সেই আত্মাকে ডেকে আনব। সে কি চায় সেই ভাব মতোই পরের পূর্ণিমা যখন আসলো, সেই রাত তখন 12টা বাজে। যেহেতু একজনের শরীরে তাকে প্রবেশ করানো হবে, তাই গ্রামের একটা সাহসী ছেলেকে ডেকে বসানো হলো। গ্রামের সবাই সেখানে উপস্থিত আছে। তখন সেই ওঝা মন্ত্র পড়ে ছেলের গায়ের উপর সেই মেয়ের আত্মা ভর করালো। তখন সেই মেয়েকে জিজ্ঞেস করলো, ওঝা তুমি কি চাও? তখন সেই ভয়ঙ্কর মহিলা কণ্ঠে এবং পুরুষ কণ্ঠে, দুনোরাই কণ্ঠে বলতে চাইলো যে এই গ্রামের সমস্ত মানুষকে আমি শেষ করে দেব, কারণ আমার ফুটফুটে মেয়েটাকে তারা মেরে ফেলেছে। তাই আমি কেউকে বাঁচতে দেব না। তখন ওঝা বলল, তুই আমারে চেনস না, আমি তোকে বন্দি ফেলে ফেলবো। তখন সে হাসতে হাসতে বলে, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমি অনেক শক্তিশালী। তখন সে মন্ত্র পড়া শুরু করলো। সেই ভূত বলতে চাইল যে আমাকে ছেড়ে দিয়ে প্রতিশোধ নিতে দিয়ে আমাকে। তখন সে ওটা বলল, তুই কি চাস সত্যি করে বল।
তখন সে বলছে, আমি প্রত্যেকটা মানুষের জীবন নিয়েই এখান থেকে চলে যাব। তখন ওঝা বলে যে, তুই তা হতে দেব না আমি থাকতে। এটা বলেই সেই কাচের একটা বোতল বের করে কিছু পানির মন্ত্র ছিটাতে শুরু করলো এবং জোরে জোরে চিৎকার দিতে শুরু করলো। তখন সেই ওঝা তাকে বন্দি করার জন্য মন্ত্র শুরু করলো। যখন বন্দি হতে যাবে তখনই সে বলতে শুরু করলো, তুই আমার সাথে অনেক খারাপ কাজ করেছিস, আমি এই গ্রামের কেউকে ছাড়বো না, আমি আবার ফিরে আসব, দেখিস সেই দিন এই গ্রামের মানুষগারে মেরে ফেলবো। এটা বলেই তাকে সেই ওঝা বন্দি করে ফেলে কাচের বোতলের ভিতর। তখন সেই কাচের বোতল তারা সেই গ্রামেরই মসজিদের নিচে তাকে গেঁথে দেওয়া হয়। এভাবেই ঘটতে যাচ্ছে আরো 2 বছর, কোনো কিচ্ছুই হচ্ছে না। একদিন হঠাৎ করে সেই গ্রামে একটা মানুষ ঘুরতে এসেছে। ঘুরতে এসে সেই মসজিদটা সামনে যখন গিয়ে নামাজটা পড়ে বের হয়েছে, তখন দেখতে পেল যে একটা কাচের বোতল মাটির নিচে গাঁথা, কিছু সংকেত বের হয়ে আছে। তখন সেই কাচের বোতলটা উঠিয়ে মুখ যখনই খুলল, তখনই তার শরীরে আত্মা প্রবেশ করল এবং জোরে জোরে হাসতে হাসতে বলল, আমি আবার আসলাম, এবার এই গ্রামের সমস্ত মানুষকে শেষ করে ফেলব। এই গল্প পরের পর্বে জানানো হবে।